ময়মনসিংহে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় জেলা শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় করণীয় শীর্ষক দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে সকাল 8টা থেকে সম্মেলন স্থলে আসতে থাকেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এক পর্যায়ে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠান স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা। উদ্বোধনী বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রানা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হিজবুত তৌহিদের ইমাম হোসেন মাহমুদ সেলিম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান নানা সংকটের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ভয়ানক নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং সংকট উত্তরণে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু ঐক্যের বদলে দিনকে দিন জাতি আরও বিভাজিত হচ্ছে। হিজবুত তৌহিদের ইমাম বলেন, জাতির অস্তিত্ব রক্ষা করতে হলে এই মুহূর্তে রাজনৈতিক দলাদলি আর ধর্মীয় ফেরকাগত বিভাজন বন্ধ করে গোটা জাতিকে আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতিসত্তাই পারে আমাদের অস্তিত্ব রক্ষা করতে, আর সেই ঐক্যের রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে হিজবুত তৌহিদ, বলেন সংগঠনটির এই সর্বোচ্চ নেতা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ, ময়মনসিংহ জেলা সভাপতি বাচ্চু মিয়া, বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, জেলা নারী সম্পাদক কাজল আক্তার প্রমুখ। আমাদের এখানে আমেরিকা এবং ইঙ্গো মার্কিন চক্রান্ত, তারা এখানে জাতিসংঘের মাধ্যমে এখানে আধিপত্য বিস্তার করতে চায় এবং মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমারের রাখাইন আর্মি, তারাও আমাদের এখানে একটা ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা আপনারা তখনই করতে পারবেন আল্লাহ রসুলের দেওয়া 5 দফা কর্মসূচি। এই কর্মসূচি হিজবুত তৌহিদ গ্রহণ করেছে। এই কর্মসূচির 1 নাম্বারটা হচ্ছে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ হওয়া। পুরো জাতিকে সমস্ত রাজনৈতিক বিভাজন বিভক্তি ভুলে গিয়ে ধর্মের নামে অথবা গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে যত দলাদলি আছে, এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতির নেতা হবেন একজন, সমগ্র জাতি সেই নেতা হবেন আল্লাহর মনোনীত নেতা। সমগ্র জাতি হবে ডিসিপ্লিন, একজন নেতার আনুগত্য করবেন শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন চিত্তে, এবং যাবতীয় অন্যায় শিরক কুফর থেকে তারা হিজরত করবেন, আলাদা হবেন, এবং সমগ্র জাতির সম্পদ, সমগ্র জাতির জ্ঞান, শিক্ষা, জান এবং মাল একত্রিত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই যদি করতে পারেন, এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমি হলফ করে বলতে পারি পৃথিবীর কোনো পরাশক্তি এই বাংলার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।